আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সকল শিক্ষার্থীদেরকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাসের আমি মোহাম্মদ রায়হান উদ্দিন, সহকারী শিক্ষক, নান্দা সমন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। সকল শিক্ষার্থীবৃন্দ, তোমাদের শুভ কামনা করে আজকে শুরু করতে যাচ্ছি এই অনলাইন ক্লাসটি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, ভালো থাকো, এই কামনা করি আমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে অনলাইন ক্লাসটি করতে যাচ্ছি, এই ক্লাসটি তোমরা সকলেই মনোযোগ সহকারে উপলব্ধি করবে। আজকের এই অনলাইন ক্লাসের তোমাদেরকে শুভ কামনা জানিয়ে আমি আজকে এই ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ছবিগুলি তোমরা লক্ষ্য করে দেখো। ছবিগুলো ভালো করে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে আজকে আমি যে ক্লাসটি উপস্থাপন করতে চাচ্ছি এই ক্লাসটি কি। তোমরা ছবিগুলো ভালো করে দেখো। এখানে শুভ নববর্ষ দেওয়া আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ঐতিহ্যবাহী নববর্ষে, শুভ নববর্ষের পান্তা ইলিশ, তারপরে শহীদ মিনার, তারপরে একটি গ্রামীণ সামগ্রিকের একটি মেলা, শুভ হালকাতা। এই ছবিগুলো আমরা এই স্লাইডটির মধ্যে দেখতে পাচ্ছি। এই ছবিগুলো আমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি আজকে যে ক্লাসটি আমি তোমাদের মধ্যে উপস্থাপন করব, এই ক্লাসটি হচ্ছে শুভ নববর্ষ। কোন সময় এই পান্তা ভাতের উৎসব পালন করা হয়? পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ কি? বাংলা মাসের প্রথম দিন, অর্থাৎ বাংলা নববর্ষ। কোন সময় এই পান্তা ভাতের উৎসব পালন করা হয়? তোমরা নিশ্চয়ই জানো, পয়লা বৈশাখ এই পান্তা ভাতের উৎসব পালন করা হয়। পয়লা বৈশাখ কি? বাংলা মাসের প্রথম দিন, অর্থাৎ বাংলা নববর্ষ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আজকে এই ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি। এই ক্লাসটি হলো একটি রচনা, বাংলা নববর্ষ। তোমরা সকলেই বাংলা নববর্ষ সম্পর্কে তোমাদের ধারণা আছে। ঐতিহ্যবাহী পয়লা বৈশাখ আমাদের এই বাংলাদেশের গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে প্রাচীনকাল থেকেই পয়লা বৈশাখ আমরা পালন করে আসছি। অদ্যাবধি আমরা পয়লা বৈশাখ পালন করে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাস শেষে আমরা এই রচনা পাঠের শেষে শিক্ষার্থী বন্ধুরা জানতে পারবে যে বাংলা নববর্ষের সম্পর্কে জানতে পারবে, বাঙালিদের ঐতিহ্য বর্ণনা করতে পারবে, বাংলা নববর্ষের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। ভূমিকা। আজকে
আজকে এই রচনার ভূমিকায় বাংলা নববর্ষ বাঙালির জীবনের বিশেষ এক তাৎপর্য বহন করে। বিগত বছরের সব দুঃখ বেদনাকে একরাশ হাসি, আনন্দ আর গান দিয়ে বুলিয়ে দিয়ে যায় নববর্ষ। প্রাচীনকাল থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এটি বাঙালির জাতীয় উৎসব। বঙ্গাব্দ বা বাংলা সন প্রচলনের কোনো ঐতিহাসিকবিদ মনে করেন বাংলা সুলতান হুসেন শাহ বাংলা সনের প্রবর্তক। আবার কারো কারো মতে দিল্লির সম্রাট আকবর বাংলা সনের প্রচলন করেন। তার নির্দেশে আমির ফতেউল্লাহ সিরাজি পূর্বে প্রচলিত হিজরি ও চন্দ্র বছরের সমন্বয়ে সৌর বছরের প্রচলন। তবে সুলতান হুসেন শাহ সময়ে 903 হিজরি বাংলা সন। বাঙালিরা এই স্লাইডটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালিরা প্রাচীনকাল থেকেই নববর্ষ উদযাপন করে আসছে। তখন বছর শুরু হতো অগ্রহায়ণ মাস থেকে। অগ্রহায়ণ মাসের ধান কাটা নবান্নের উৎসব দিয়ে অগ্রহায়ণ মাস থেকে এটি ছিল প্রধান ধান কাটার সময়। সরকারি রাজস্ব ও ঋণ আদায়ের এটি ছিল যথার্থ সময়। পরে বঙ্গাব্দ বা সনের প্রচলন হলো বৈশাখ মাস থেকে বর্ষ গণনা শুরু, আর বাঙালিরা পহেলা বৈশাখ পালন করে থাকেন। এই ছবিগুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পয়লা বৈশাখ নববর্ষের দিনে বিভিন্ন ধরনের পুতুল নাচ, গ্রাম্য মেলা, গ্রাম্য পরিবেশে বিভিন্ন ধরনের খাবারের উপস্থাপন করে থাকে। মেলার মাধ্যমে নাগরদোলা, বিভিন্ন ধরনের পুতুলের নাচ এবং সুন্দর সুন্দর প্রাচীনকালের গ্রামীণ খাদ্য সামগ্রী ওই মেলায় উপস্থাপন করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই গ্রামীণ মেলার মাধ্যমে আমাদের গ্রাম্য বধূরা নব সাজে সজ্জিত হয়। গ্রাম বাংলার ঐতিহ্য, বিভিন্ন ধরনের বেতের বাঁশের তৈরি পণ্য সামগ্রী ওই মেলায় উপস্থাপন করা হয়। তারপরে আছে কুমারদের হস্তশিল্প, ঘটি, থালা, বাটি, বাসন, হাঁড়ি পাতিল গ্রাম্য পরিবেশে তৈরি করা। তারপরে থাকে হালখাতা। বছরের শেষে সব পুরাতনকে বর্জন করে নতুন হিসাবের খাতা খোলার সময়ে বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন মানুষেরা তারা হালখাতা, পুরাতনকে বাদ দিয়ে নতুন হালখাতা শুরু করে থাকে। আজকে আমরা এসব শুভ হালখাতার দেখি। এসো 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 হে পয়লা বৈশাখ, তারপর নিঃশ্বাসে বয়ে মমূর্যের দাও উভয়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক। বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ হচ্ছে পহেলা বৈশাখ অনুষ্ঠিত পহেলা বৈশাখী মেলা। বৈশাখী মেলাই হচ্ছে বাংলার সবচেয়ে বড় সার্বজনীন উৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের মহামিলনের ক্ষেত্রে এই মেলায় আবহমান গ্রাম বাংলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের উৎসব। নববর্ষের দিন ছুটি থাকে। পারিবারিকভাবে বিশেষ খাবারের আয়োজন করা হয়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলকে নিমন্ত্রণ জানানো হয়। সব কিছুতে আনন্দের ছোঁয়া লাগে। আধুনিক রীতি অনুযায়ী ছোট বড় সবাই নববর্ষে এই দিনটি পালন করে থাকেন। বাঙালি নববর্ষের উৎসব
নির্মল আনন্দের উৎসব দ্বারায় নববর্ষের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা আমাদের জীবনবন্দী ও কল্যাণধর্মী রূপটি খুঁজে পাই আমাদের ঐতিহ্যে। উপসংহার: আমাদের জীবনে সচেতনতার সঞ্চালন করে পরিবর্তনের একটা বার্তা নিয়ে আসে নববর্ষ। নববর্ষের পুরাতনকে ছেড়ে ফেলে নতুনকে গ্রহণ করে মানুষে মানুষে গড়ে তোলে সম্প্রীতির কোমল বন্ধন। তাই বাংলা নববর্ষ আমাদের জীবনের এত আনন্দ ও গৌরবময়। দলীয় কাজ: বাংলা নববর্ষের সামাজিক ও সাংস্কৃতিক দিকগুলো আলোচনা করো। বাংলা নববর্ষের সামাজিক ও সাংস্কৃতিক দিকগুলো আলোচনা করো। বাড়ির কাজ: বাংলা নববর্ষের ঐতিহ্য ও বৈশিষ্ট্য ধরে রাখার জন্য কি করা প্রয়োজন আলোচনা করো। আজকের এই পয়লা বৈশাখ বাংলা নববর্ষের ক্লাসের তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের সকলেরই এই ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগার কথা। তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে হয়তো উপলব্ধি করেছ। আশা করি এই ক্লাসটি বাড়িতে আরো সুন্দর করে তোমরা দেখবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।